আসসালামু আলাইকুম ফ্যামিলি লাইফ অফ রানেতে সবাইকে স্বাগত। আজকে টমেটো সস ছাড়াই নুডলস রান্না করে দেখাবো। সেজন্য কিছু পানিতে একটু তেল আর লবণ দিয়ে গরম করে নিয়েছি। এখন নুডলস দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস দিতে পারেন। সব ধরনের নুডলস দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। এই রেসিপিটা তৈরি করার মাঝখানে আমরা দেখতে পেরেছি যে একটু পানি দরকার, তাই আবার পানি দিয়ে দিলাম। এখন আমরা একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। নুডলসটা ভালোভাবে সিদ্ধ করে একটা স্টেনারের মধ্যে ঝুরিয়ে নেব, যাতে নুডলসটা ঝরঝরে হয়। এখন আমরা ক্যাপসিকাম কেটে নেব। লাল ক্যাপসিকাম নিয়েছি এখানে। আপনারা পরিমাণ মতো ক্যাপসিকাম দিয়ে দিবেন। ক্যাপসিকামটা কিপ কিপ করে কাটলে দেখতেও সুন্দর হয়, খেতেও মজা লাগে। আর এর ভিতর যে আলাদা একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় ছোট ছোট করে কাটার কারণে। ভালোভাবে সিদ্ধ হয়। এভাবে লাল ক্যাপসিকাম কাটা হয়ে গেল। এখন আমি সবুজ ক্যাপসিকাম নিয়ে নিব। সবুজ ক্যাপসিকামটাকেও সুন্দরভাবে কিউব করে কেটে নিব। ভিতরে দানাটাকে ফেলে দিব। দানা দেওয়া যাবে না, শুধু পুরো খোসাটাই ইউজ করবো। আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন, খেতে খুব মজা হচ্ছে। আমি সবুজ ক্যাপসিকামটাকে ওইভাবে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কাটছি। এভাবে কাটতেও সহজ, দেখতেও সুন্দর। এবার কেটে আমি তুলে রাখবো। এখন গাজর নিয়ে নিচ্ছি। গাজর সিলে নিব। গাজরের খোসা সারানো হয়ে গেলে গাজরটাকে আমি লম্বা করে একবার কেটে নিব। তারপর আরেক ফালি করে নিব। তারপর আবার কিউব করে কেটে নিব। দেখুন ঠিক এভাবে কেটে নিব। সব তরকারির সাইজ যদি একই সমান হয় তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। ওভাবে কাটতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি এভাবে কেটে নিচ্ছি। যেভাবে সুবিধা সেভাবে কেটে নেবেন, কিউব হলেই হলো। আমি এটা তুলে রাখছি। এখন পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজটাকে সুন্দর করে কুচি করে নিচ্ছি। সবগুলো পেঁয়াজে আমি দিয়ে দিব, কিন্তু সবগুলো কাটা দেখায়নি, কারণ এতে সময় নেয় বেশি। দুটো ছোট ছোট করে বানিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা তুলে রাখলাম। এখন আমি একটা টমেটো কেটে নেব। টমেটোটাকেও ঠিক অন্য সবজিগুলোর মধ্যে টুকরো টুকরো করে কেটে নেব। ওটা টমেটো মার প্রায় কাটা হয়ে যাচ্ছে। দেখুন, এরপর যে কাঁচামরিচ কেটে নেব। একটা লাল কাঁচামরিচ দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর বাকি কাঁচামরিচগুলো সবুজ ছিল। সব কাটাকুটি শেষ। এখন আমি ডিম দিয়ে নেব। ডিমটাকে ভেজে উঠে রাখবো। এখন আমি চুলায় তেল গরম করে সব সবজিগুলো দিয়ে দিব। শুধু ক্যাপসিকামটা রেখে দিব। ক্যাপসিকামটা একটু পরে দিলাম, কারণ এটা বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না। গোলা গেলে ক্যাপসিকাম মজা লাগে না, একটু গাছা গাছা থাকলেই মজা লাগে। তাই আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এটা একটু ঢাকনা দিয়ে দিতে রাখলাম। সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা তুলে নিচ্ছি। এ পর্যায়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নুডলসের মশলা। নুডলসের মশলা না থাকলে আপনারা এখানে অন্য বাসায় যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া থাকে সেগুলো দিতে পারেন। এখন আমি সিদ্ধ করে নুডলসটা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। পরবর্তীতেও অর্ধেক মেশানো হয়ে গেল আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দেখুন সুন্দরভাবে মিশতে হবে যাতে করে সব দিকে সমান পরিমাণে মশলা হয়। এখন আমি ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালোভাবে মাখতে হবে যাতে সবার পাতে সমান ডিম পড়ে। এভাবে নুডলস রান্না করলে ছেলেমেয়েরা খুব পছন্দ করে খায়। আপনারা একদিন ট্রাই করে দেখবেন। কোনো প্রকার টমেটো সস কিছুর প্রয়োজন হয় না। এখন আমি একটা বাড়িতে দিয়ে নিচ্ছি। আমি একটু খেয়ে দেখিয়ে দিব কেমন হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি একটু খেয়ে নিচ্ছি।